এতদিনে ইলিশের অনেক রকম পদই তো করে খেয়ে ফেলেছ, সর্ষে বাটা, পোস্ত, ভাপা, কিন্তু এখনও কি এই কম মশলায় খুব সহজেই ঐতিহ্যবাহী বাঙালি পদটি ইলিশের কুমড়ো বেগুন দিয়ে পাতলা ঝোল খেয়েছো কি? আর এটা যদি এখনও না করে খেয়ে থাকো তাহলে কিন্তু একটা দারুণ জিনিস মিস করেই যাবে। ৮ থেকে ৮০ সবারই প্রিয় ইলিশ মাছ, কিন্তু বাড়ির বাচ্চা আর বয়স্কদের সর্ষে বাটা অনেক সময় পেটে সহ্য হয় না। সেক্ষেত্রে তাদের এই রকম পাতলা ঝোল করে খাইয়ে দেখো, কি যে ভালোবাসবে তোমায়, তুমি নিজেই অবাক হয়ে যাবে। সবার প্রথমে ইলিশ মাছকে ভেজে তুলে রেখে সেই তেলেই বেগুনকে আর কুমড়োকে লালচে করে ভেজে তুলে রাখো। তারপর আগে থেকেই 1 চামচ জিরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে একটা মশলার ঘোলও তৈরি করে নিলাম। বেগুন কুমড়ো ভাজার পর সেই তেলে আর কোনো তেল কিন্তু আমি অ্যাড করলাম না, কেননা এটা পাতলা ঝোল হবে। 5 ফোড়ন আর ওই জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে জিরে ভালো করে ভেজে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর মশলার ঘোলটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই মশলা যে বাটিতে গুলেছিলাম সেই বাটির 1 বাটি জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। তারপর আরও 1 বাটি গরম জল দিয়ে দেব। আর আগে থেকে ভেজে রাখা বেগুন আর কুমড়োর টুকরোগুলো দিয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। কুমড়ো যেটুকু শক্ত আছে এই জলে ফুটে নিলে একদম নরম হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট ফুটে যাওয়ার পর আমি ইলিশ মাছ এই রকমভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলেই আমার বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি টু সার্ভ, শুধুই গরম ভাতের অপেক্ষায়। দেখলে তো, কোনো রকম খুব বেশি মশলা তো আমি এখানে দিইনি, সেটা দেখতেই পারলে, যার জন্য এটা পেটের জন্য সবার পক্ষেই আদর্শ একটা আইটেম। যেদিন এই রান্নাটা করি সেদিনকে তো আমার সত্যি কথা বলতে অন্য কোনো পদই লাগে না। ভাত, ইলিশ মাছ, বেগুন কুমড়ো দিয়ে পাতলা ঝোল, রংটা কি সুন্দর এসেছে দেখো। তার সাথে আমের চাটনি, বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজা, আর ব্যাস একটা কাঁচা লঙ্কা। আমার দুপুরের খাবার থালা একদম রেডি। তোমরা কবে করছো আমাকে জানিও কিন্তু। টাটা।